সরকারি হাসপাতালের ক্যান্সার বিরূপাক্ষ থ্রেট কালচারের অভিযোগ ছিল এবং এই থ্রেট কালচারের দুই মুখ, দুজনের নাম সামনে এসেছিল, অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস। আরজি করের ঘটনার সময় থ্রেট কালচারের অভিযোগ, বর্ধমান মেডিকেলের প্যাথোলজির সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ছিলেন বিরূপাক্ষ আর আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ। ভাইরাল ভিডিওয়ে আরজি করের ক্রাইম সিনেও দেখা গিয়েছিল। আরজি করের সেমিনার হলে দেখা যায় বর্ধমান মেডিকেলের ডাক্তারকে প্রভাব খাটিয়ে ডাক্তারি পরীক্ষায় পাশ করানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর আরজি করের ঘটনার পর বিরূপাক্ষর বিরুদ্ধে উঠতে থাকে একের পর এক অভিযোগ। সিনিয়র রেসিডেন্টের বন্ডের 20 লক্ষ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। অভিকদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। 5 সেপ্টেম্বর 2024 বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করার নোটিশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলির নির্দেশ। বদলির নোটিশ জারি হতেই বিক্ষোভ দেখাতে থাকেন কাকদ্বীপের জুনিয়র ডাক্তার আর আপত্তি জানানো হয় সেখানকার বাসিন্দাদের তরফ থেকে। আর এবছর জানুয়ারিতে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যানেলেও নাম ওঠে বিরূপাক্ষ বিশ্বাসের। অথচ আরজি কর আন্দোলনের শুরুতেই বিরূপাক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। বিরূপাক্ষের বিরুদ্ধেই রিপোর্ট দেয় বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে তৈরি তদন্ত কমিটি। তারপরেই তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু সাসপেনশন না উঠলেও কিভাবে তাহলে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা এবং ইন্টারভিউ দেন তা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। আমরা কথা বলেছিলাম অভয়ার মা রত্না দেবনাথের সঙ্গে, তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও আমরা কথা বলেছিলাম আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে। আমার মেয়ের প্রকৃত অপরাধীরা যারা তাকে এরম নৃশংসভাবে খুন করেছে তাদের আমি ভালো থাকতে দেব না। আমাদের নতুন সরকারকে আমি ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রীকে, তার কাজের অগ্রগতি। ওরা যেতে থ্রেট কালচারের মাথা ছিল, ওরা থ্রেট কালচার, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, আরো একজন ছিলেন, অভিক দেও সাসপেন্ড হয়েছে। কালপিট যারা তারা ধরা পড়বে, ফাইল খুলেই এগুলো দেখতে পাচ্ছেন। যেগুলো আমাদের প্রাক্তন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি অন্ধের মতো থেকেছিলেন, এগুলো ধরা পড়েনি। আমি এখনো কারো নাম বলিনি, এগুলো ফাইল থেকেই বেরোচ্ছে। আপনারা দেখবেন, পরপর দেখতে থাকবেন, সবাই সামনে আসবে। রাজ্য সরকার বদল হয়েছে, নতুন সরকার, বিজেপি সরকার এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কি দেখা গেল? আরজি করের ফাইল খুললো। হ্যাঁ, খুলেছে আরজি করের ফাইল। আর এরপর একের পর এক পদক্ষেপ। বরখাস্ত বিরূপাক্ষ বিশ্বাস, চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। সরকারি হাসপাতালের ক্যান্সার বিরূপাক্ষ। থ্রেট কালচারের দুই মুখ উঠে এসেছিল, দুজনের নাম বারবার করে সে সময় উঠে এসেছিল, এক অভিক দে আর এক বিরূপাক্ষ বিশ্বাস। আরজি করের ঘটনার সময় এদের বিরুদ্ধেই ছিল মূলত থ্রেট কালচারের অভিযোগ। বর্ধমান মেডিকেল প্যাথোলজির সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস এবং আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠই এই বিরূপাক্ষ বিশ্বাস। ভাইরাল একটি ভিডিওয় দেখা গিয়েছিল আরজি করের ঘটনার সেই ক্রাইম সিন, যেখানে এই বিরূপাক্ষ বিশ্বাসকে দেখা গিয়েছিল। আরজি করের সেমিনার হলেও দেখা গিয়েছিল বর্ধমান মেডিকেলের ডাক্তারকে প্রভাব খাটিয়ে ডাক্তারি পরীক্ষায় পাশ করানোর অভিযোগ ওঠে। ভুরি ভুরি অভিযোগ এই বিরূপাক্ষর বিরুদ্ধে। আরজি করের ঘটনার পর বিরূপাক্ষর বিরুদ্ধে একাধিক অভিযোগ, একের পর এক অভিযোগ আসতে শুরু করে। সিনিয়র রেসিডেন্টের বন্ডের 20 লক্ষ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর তদন্ত করবে। শুধু বিরূপাক্ষ নয়, অভিকদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনে। আন্দোলনকারী চিকিৎসক পরিচয় পান্ডার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি তার প্রতিক্রিয়া, তার রিয়াকশন কি, শুনুন। বিরূপাক্ষকে বন্ড থেকে বের করে দেওয়া হয়েছে, দিয়ে ওকে 20 লাখ টাকা ইন্ডেমনিটি বন্ডের বাকি টাকা দিয়ে ওকে নিজের ডকুমেন্ট কালেক্ট করতে হবে এবং তারপরে আরো এগেইনস্টে প্রসিডিংস হবে। এটা একটা ফার্স্ট স্টেপ বলেই আমি মনে করি। বিরূপাক্ষ যা যা কাজ ঘটিয়েছে বা যা যা কর্মকাণ্ড করেছে তা ইনভেস্টিগেশন কমিটি আরো খতিয়ে দেখুক এবং পরবর্তীকালে আরো লিগালি ওর এগেইনস্টে যা যা করা উচিত সেটা করা উচিত। কারণ দেশের আইন সকলের জন্য সমান। যদি কেউ
কিছু ভুল করে থাকে তাহলে তার এগেন্সে যা যা স্টেপ হওয়া উচিত তা হওয়া উচিত। এটাকে আমরা একটা সদার্থক স্টেপ হিসেবেই দেখছি। আপনাদের জানিয়ে রাখি 5ই সেপ্টেম্বর 2024 সালে বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করার নোটিশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলির নির্দেশ দেওয়া হয় এবং এই বদলির নোটিশ যখন জারি হয় তখন কি ছবি দেখা গিয়েছিল কাকদ্বীপের জুনিয়র ডাক্তাররা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন, আপত্তি জানাতে থাকেন। আর এবছর জানুয়ারিতে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যানেলেও নাম ওঠে। আর এই নিয়েও প্রশ্ন, আমরা কথা বলেছিলাম আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গেও, তার কি প্রতিক্রিয়া শোনাই। অপরাধ ন্যায় বিচার বলতে আমরা বুঝি যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, সমস্ত কিছু রিপোর্ট এই সাক্ষ্য বহন করে। এই জায়গা থেকে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, থানা থানার ওসি সহ নতুন যে 3 জন IPS কে সাসপেন্ড করেছে সম্প্রতি রাজ্য সরকার, তাদেরকে গ্রেফতার। তাহলে প্রশ্ন হচ্ছে যে এদেরকে তদন্তের আওতায় আনা উচিত। তদন্তের আওতায় এনে 9ই আগস্ট কি ঘটেছিল সেই সত্যটা সামনে আসা উচিত। পাশাপাশি যেমন বলছেন যে বিরূপাক্ষর শাস্তি হচ্ছে ঠিক, কিন্তু 51 জন স্টুডেন্ট যারা কলেজের বুকে থ্রেড কালচার চালাতো তাদের শাস্তি তো হওয়া উচিত। জিএনএম কল্যাণী, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ কলকাতা, SSKM গর্বের প্রতিষ্ঠান ছিল মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী। এখানে অগাধ থ্রেড কালচারের বাসা ছিল, তাহলে তাদের শাস্তি হচ্ছে না কেন? স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম যার নির্দেশে যিনি পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত, তার শাস্তি হচ্ছে না কেন? তাহলে এই সামগ্রিক জায়গাটার আমরা শাস্তি দেখতে চাই, সামগ্রিক সত্যটা আমরা জানতে চাই। 9ই আগস্ট এবং 14ই আগস্ট কি ঘটেছিল।